তুমি কি ষষ্ঠ শ্রেণীর তত্ত্ব ও উপাত্ত ভালোভাবে শিখতে চাও? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। অনুশীলনী ৮ সহ ফুল কোর্সে আজই শুরু করো তোমার প্রস্তুতি। ১০০% কমনের গ্যারান্টি দিচ্ছি আমি। তাই দেরি না করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজ থেকে শুরু করে দাও তোমার প্রস্তুতি। আজকের ভিডিওয়ে আমরা যে টপিকটি শিখব মধ্যক নির্ণয়, যেটি বারবার পরীক্ষায় আসে এবং আমাদের বারবার ভুল হয়। তবে আজকের ভিডিওটি দেখার পর তোমার আর কখনো ভুল হবে না, সে গ্যারান্টি আমি দিচ্ছি। তো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দিয়ে দেখো এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আমরা এখানে দুইটি কোশ্চেন নিয়েছি, দুইটি কোশ্চেনে আমাদের মধ্যক নির্ণয় করব। আর আমাদের এই দুইটি কোশ্চেন থেকে আমাদের পরীক্ষা আসবে, এই নিয়মে আসবে। শুধুমাত্র উপাত্তগুলো অর্থাৎ সংখ্যাগুলো পরিবর্তন করে দেওয়া থাকবে। তোমরা যদি এই দুইটি মধ্যক শিখতে পারো তাহলে আর তোমাদের কোনো মধ্যক শেখা লাগবে না। প্রথমে আমরা এই অঙ্কটি আমরা করব। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা যদি মধ্যক নির্ণয় করতে চাই তাহলে আমাদের মধ্যকগুলো অর্থাৎ উপাত্তগুলো সাজিয়ে লিখতে হবে। তাহলে উপাত্তগুলো সাজিয়ে পাই। সলভ সমাধান, উপাত্তগুলো সাজিয়ে পাই, সাজিয়ে পাই, উপাত্তগুলো সাজিয়ে পাই। এখানে আমাদের ছোট থেকে বড় উর্ধ্বক্রম অনুসারে আমাদের সাজাইতে হবে। তাহলে আমরা একটু যদি সাজাই, তাহলে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটি কি এটি আমাদের লিখতে হবে। ছোট থেকে বড় ক্রমে আমরা সাজাবো। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা 2, এরপর 3, এরপর আমাদের 5, এরপর 6, এরপর আমাদের আছে 7, এরপর আমাদের 9, এরপর আমাদের 10। এরপর আমাদের হিসাব করতে হবে এখানে সংখ্যা আছে কয়টি। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এখানে আমাদের 7টি সংখ্যা আছে। আমরা এখানে লিখব উপাত্তর সংখ্যা, উপাত্তর সংখ্যা, উপাত্তর সংখ্যা আমরা n দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে n ইকুয়াল কত? উপাত্তর সংখ্যা 7। এরপর আমাদের দেখতে হবে এই 7 সংখ্যাটির জোড় না বিজোড়, এটা আমাদের লিখতে হবে। যা জোড় না বিজোড় এটা আমরা লিখে দেব। তাহলে আমাদের বিজোড় সংখ্যা, যা বিজোড়, যা বিজোড় সংখ্যা। এরপর আমরা জানি মধ্যক n+1/2। যদি আমাদের বিজোড় সংখ্যা হয় তাহলে আমাদের মধ্যকের সূত্রটি হচ্ছে n+1/2। যদি আমাদের বিজোড় সংখ্যা হয় তাহলে, যেহেতু আমাদের 7 বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা নয়, তাহলে আমরা মধ্যকের সূত্র লিখলাম। তাহলে আমরা জানি মধ্যক n+1/2। এরপর আমরা n এর মান কত? n হচ্ছে উপাত্ত সংখ্যা। তাহলে উপাত্ত সংখ্যা 7 প্লাস সূত্রে 1/2। তাহলে এততম পদ আমাদের হবে, এততম পদ। আচ্ছা, এরপরে 7 আর 1 কত হয়? 8/2 তম পদ। তাহলে আমরা যদি ভাগ করি, তাহলে আমাদের হয় 4 তম পদ। আচ্ছা, এখানে 4 তম পদ বা পদের মান, 4 তম পদের মান কত? তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে এটা হচ্ছে 4 তম পদ। তাহলে আমাদের 6। তাহলে অতএব 4 তম পদের মান হচ্ছে 6। অতএব মধ্যক
মধ্যক ইকুয়াল 6। এটি ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপর আমরা 2 নম্বর কোশ্চেনটি সমাধান করব। তোমাদের পরীক্ষা অবশ্যই মধ্যক আসবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক আছে, ফেসবুক গ্রুপের, ওখানে তোমরা অবশ্যই বলতে পারো। আবারও একটু অঙ্কটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। ওকে, এরপর আমরা পরবর্তী অঙ্কটি করব। আমরা এখন প্রথম নাম্বার অঙ্কটি সমাধান করব। প্রথমে আমরা দ্বিতীয় নাম্বার অঙ্কটি সমাধান করছি, এরপর আমরা এই অঙ্কটি সমাধান করব। 5, 6, 2, 3, 7, 9, 10, 15 সংখ্যাগুলোর অর্থাৎ উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তাহলে মধ্যক নির্ণয় করব। প্রথমে আমাদের উপপাত্তগুলো উদ্যোগক্রম অনুসারে সাজাইতে হবে। আমরা লিখব, সলভ লিখব, আমরা উপাত্তগুলো সাজিয়ে পাই। উপাত্তগুলো সাজিয়ে পাই। এরপর উপাত্তগুলো ছোট থেকে বড় আকারে আমরা সাজাবো। যে উদ্দীপকের যে উপাত্তগুলো থাকবে, এই উপাত্তগুলোর ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা 2 আগে লিখলাম। এরপরে 2-র পরে একটু বড় সংখ্যা হচ্ছে 3, 3-র পর হচ্ছে 5, 5-এর পর 6, 6-এর পর 7, 7-এর পর 9, এরপর আমাদের বড় সংখ্যা হচ্ছে 10, এরপর আমাদের বড় সংখ্যা হচ্ছে 15। এরপর আমরা লিখব উপাত্ত সংখ্যা। উপাত্তের সংখ্যা, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে উপাত্তের সংখ্যা 8। তাহলে n ইকুয়াল হচ্ছে 8। n ইকুয়াল 8। 8 কেমনে হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন আমরা একটু লিখব যা হচ্ছে জোর না বিজোড়, এই সংখ্যাটা আমরা লিখব। তাহলে 8 যেহেতু জোর, তাহলে লিখব যা জোর। যা জোর সংখ্যা। যা জোর সংখ্যা। এরপর আমরা এই সংখ্যাটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে n/2 লিখতে পারি। অতএব তাহলে n এর মান হচ্ছে কত? 8। 8 ভাগ 2, তাহলে কত আমাদের হবে? আমাদের হবে 4। তাহলে 4তম পদ। আমরা অতএব লিখব, অতএব মধ্যক হবে এখানে আমাদের যে 4 ও এই যে ভাগ করে যে আমরা যে সংখ্যাটি পাবো, এর পরের সংখ্যাটিও আমরা নেব। তাহলে এখানে 4 আছে, তাহলে 4-এর পরের সংখ্যা 5। তাহলে 4 ও 5তম পদের গড়ের যোগফল। তাহলে পদের গড়ের যোগফলের গড়। অতএব আমরা লিখব 4তম পদ। তাহলে 4তম পদ আমরা দেখি। 4তম পদ কি আমাদের? এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে এটা আমাদের 4র্থতম পদ, অর্থাৎ 4তম পদ। তাহলে এই পদ লিখব। তাহলে 4তম পদ ইকুয়াল হচ্ছে 6। ইকুয়াল হচ্ছে 6।
6 লিখলাম আমরা, একটু ভালো করে লিখি 6। এরপর পাঁচতম পদ, তাহলে পাঁচতম পদ কত? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, তাহলে এটা আমাদের পাঁচতম পদ, তাহলে 7। অতএব আমরা জানি মধ্যক, তাহলে মধ্যকের সূত্র হচ্ছে ভাগ করে যে সংখ্যাটি পাইলাম ওইতম সংখ্যার পদ যোগ এর পরবর্তী সংখ্যা, তাহলে ভাগ করে আমরা পাইছি কত? 4। তাহলে 4তম পদ প্লাস এর 4-এর পরবর্তী সংখ্যা কত আমরা এখানে লিখে রেখেছি 5তম পদ, তাহলে 5তম পদ বা পদের যোগফল ডিভাইডেড 2। তাহলে আমাদের 4তম পদ, এই 4তম পদ ছিল আমাদের 6 প্লাস 5তম পদ ছিল আমাদের 7 ডিভাইডেড 2। এরপর আমাদের যোগ করতে হবে, তাহলে আমাদের কত হয়? আমাদের এখানে হচ্ছে আমাদের 13, তাহলে এই দুইটা সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে আমাদের হয় 13 আমরা 2 দ্বারা আমরা ভাগ করব। তাহলে ভাগটি দেখো, তোমরা ক্লাস 5-এ অবশ্যই ভাগ শিখেছো, আবার আমি ভাগটি তোমাদের স্মরণ করে দিচ্ছি। তাহলে ভাগ আমাদের 2 দিয়ে আমাদের 13কে ভাগ করতে হবে। তাহলে আমরা দেখো আমরা 6 বার দিতে পারি, আমাদের ভাগ 6 বার যায়, তাহলে 2 কে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, তাহলে 6 বার যাচ্ছে আমাদের 12। এরপর আমরা বিয়োগ করব, 3 থেকে 2 বার যদি দিই তাহলে আমাদের 1, তাহলে আমাদের সমস্ত আকারে আসে, তাহলে সমস্ত আকারে আমরা নেব না, এর জন্য আমরা একটা দশমিক দেব, এই দশমিকের জন্য আমরা একটা শূন্য দেব। 2 দিয়ে এখন কোনো দশক ভাগ যায় কয়বার যায়? 5 বার, তাহলে 5 বার, 2 কে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, তাহলে 5 দুগুণ 10, 5 বার গেল, ভাগ করলে 0। তাহলে আমাদের মধ্যক হচ্ছে 6.5, তাহলে মধ্যক কত? 6.5। তাহলে এই ছিল আজকের মধ্যক নির্ণয়। তাহলে অবশ্যই পরবর্তী পর্ব দেখার জন্য ওমর ম্যাথ টিউটোরিয়ালে চ্যানেলে অবশ্যই ফোকাস করো এবং পাশে থাকো, এবং ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দাও, এটি আমাদের আকুল আবেদন তোমাদের কাছে।